আসসালামু আলাইকুম। অনেকদিন আম নিয়ে ব্যস্ত থাকার পরে এই প্রথম একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই বক্সটি প্রায় 3 মাস যাবৎ কোনো পরিচর্যা নাই। এর ভিতরে কী অবস্থা তাও জানি না। দেখি খুলে দেখি কি হয়েছে এর ভিতরে। এর আগে আমি কলার পাতা দিয়ে রাখছিলাম গরমে কিছুটা ঠান্ডা পাওয়ার জন্য। ও খুলেই দেখতে পাচ্ছি একটি টিকটিকি ডিম দিয়েছে এখানে। মৌমাছিগুলো তেমন একটি বৃদ্ধি পায়নি। এই টিকটিকিরা করে কি প্রতিদিন দুটো একটি করে মৌমাছি ধরে ধরে খায়। এগুলোকে তাড়াতে হবে। আর ভিতরে দেখুন কি পরিমাণে ময়লা জমেছে। এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। দেখি আস্তে আস্তে বক্সটি পরিষ্কার করার চেষ্টা করি। ও মৌমাছিগুলো খুব শান্ত হয়ে রয়েছে। দেখুন এই পাশে একটু নতুন চাক করতেছে। চাকে এত পরিমাণে ময়লা করেছে যে সেগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগতে পারে। আর এই ময়লাগুলোর মধ্যে অনেক পোকামাকড় থাকে। এই ময়লার ভিতরে মদ পোকা বাসা বেঁধে থাকতে পারে। দেখি আপনাদেরকে সেই মদ পোকা দেখাতে পারি কি না। আর মদ পোকা করে কি এই মৌমাছির মমগুলোকে খেয়ে ফেলে। মৌমাছির মমগুলোকে খেয়ে তাদের বাসা নষ্ট করে দেয়। দেখি ধীরে ধীরে সরানোর চেষ্টা করি, যেহেতু অনেক দিন যাবত এই মৌমাছি খোলা নাই, মৌমাছির বক্সটি খুলি নাই। বক্সটি অনেক ধীরে খুলতে হবে। একটি চাক আর একটি চাকের সঙ্গে যুক্ত করে রেখেছে। ওই যে দেখুন কি পরিমাণে ময়লা বক্সের নিচে। ময়লাগুলোকে যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখতে পাবেন এতে অনেক ছোট ছোট পোকা করেছে। আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই দেখি। হাতে নিয়ে তেমন একটা বোঝা ক্যামেরায় ধরা পড়তেছে না, তারপরেও কিছুটা বোঝা যাচ্ছে। আচ্ছা একটু রাখে দেখাই। হ্যাঁ, যে এবার ভালোভাবে দেখা যাচ্ছে। দেখুন পোকাগুলো কীভাবে নড়াচড়া করতেছে। এই দেখুন একটি মদ পোকা। এই যে মদ পোকাটি আমি হাতে নিয়ে যদি দেখাই, এই যে দেখুন এই মদ পোকা মৌমাছির মম খেকো, এগুলো মৌমাছির মম খায়। আর এই পোকা আক্রমণ করলে মৌমাছিরা তাদের বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। সেই জন্য এটাই ভালোভাবে পরিষ্কার করতে হবে। আচ্ছা আমি পরিষ্কার করি, আপনারা দেখুন। মৌমাছির ফ্রেমগুলোকে ধীরে ধীরে সরাতে হবে যাতে তারা উত্তেজিত না হয়ে যায়। যেহেতু অনেক দিন যাবৎ এই বক্সটি খোলা হয়নি, তারা অনেক অ্যাগ্রেসিভ ভঙ্গিতে থাকতে পারে। এই যে দেখুন আরও অনেকগুলো ময়লা ফেলে দেই। যে ডিমটিকে একটু অন্য জায়গায় সরে রাখতে হবে। যদিও টিকটিকি ডিম, এটিকে আর নষ্ট করব না, এটিকে অন্য কোথাও সরে রাখি দেখি। এই ডিমটি অনেক লাজুক হয়ে থাকে, আলতো করে ধরে সরে রাখি। বাঁশের এই যে কোডরে রাখে দেই, এখান থেকে টিকটিকির বাচ্চা বের হবে, বের হয়ে চলে যাবে। আচ্ছা যাক, এদিকে আমরা মৌমাছির বক্সটি পরিষ্কার করি। এই দেখুন এই ফ্রেমটির মমগুলো খেয়ে একদম অর্ধেক করে দিয়েছে। পরিষ্কার করার পরই ভালো হবে। এই যে দেখুন মদ পোকারা যে ফ্রেমের নিচেও বাসা করেছে।
এতদিন যাবত যে এরা সারভাইভ করে আছে এটাই ভাগ্যের ব্যাপার। বাসা ছেড়ে চলে যায়নি মৌমাছিগুলো। দেখুন এই পাশে আরও অনেক ময়লা, যে এই ফিল্মটি একটু ভালো আছে, তেমনটা ক্ষতিগ্রস্ত হয় নাই। প্রচুর ডিম বাচ্চা করেছে, এগুলো থেকে বাচ্চা বের হবে। আচ্ছা, আজকের মনে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।